ومقتدانا وهادينا ونفوسنا جد الحسن والحسين سيدا شباب أهل الجنة المكي المدني القرشي الأبطحي أبي القاسم محمد وآله الطيبين الطاهرين لا سيما على أمير المؤمنين ولعنة الله على أعدائهم أجمعين إلى يوم الدين أما بعد فقد قال رسول صلى الله عليه وآله وسلم حسين مني وأنا من الحسين صلوات محمد আজাদারানে সৈয়দুশ শুহাদা ফারশে আজার জিনাত ফারশে আজার সৌন্দর্য আপনারা হলেন ফারশে আজার ঐশ্বর্য। সাধারণ জায়গায় আমরা যখন মজলিস করি তখন যারা মজলিস করে, যেখানে মজলিস হয়, তারাই জানে কত কষ্ট করে মজলিসের মেহমানদের জন্যে আয়োজন করতে হয়। আমি দেখছি এখানে কোনো ধর্ম নয়, সকল মাযহাবের লোক, এই পাড়ার যুবকেরা, এমনকি অন্য অন্য পাড়ার মুমিনিন মুমিনাতরা এসে এখানে সহযোগিতার হাত বাড়িয়ে মিলে মিশে 4-5 দিন ধরে এই যুবকেরা কষ্ট করছে। রাত দিন এরা মেহনত করছে, তার উপরে এই বর্ষার নিম্নচাপ। মনে রাখবেন, হোসাইনের সংগ্রাম কোনো নিম্নচাপ আটকাতে পারে না। হোসাইনের সংগ্রাম কোনো টাকা পয়সা আটকাতে পারে না। হোসাইনের সংগ্রাম কোনো রাজা বাদশাহ সৈন্য সেনাপতি আটকাতে পারেন না। হোসাইনের সংগ্রাম কোনো তীর তলোয়ার ঢাল আটকাতে পারে না। কারণ দুনিয়ার রাজা রাজিত্ব করে মানুষের আত্মার উপরে নয়, শরীরের উপরে। আর হোসাইন ইবনে আলী রাজিত্ব করেন মানুষের কাল্ব, আত্মার উপরে। তাই হোসাইনের সংগ্রাম যদি একাও চালিয়ে যেতে হয়, যারা আজাদারায় হোসাইন, তারা পুরো মাঠে ময়দানে পাহাড়ে পর্বতে নগরে গ্রামে একাই হোসাইনের সংগ্রাম চালিয়ে যায়। এই সংগ্রাম আমাদের বয়স্করা জানে। এখন কত সুন্দর পরিবেশ, ফ্যানের ব্যবস্থা, বসার ব্যবস্থা, রাস্তা ভালো, লাইটের ব্যবস্থা। আমরা ছোটবেলা নিজেরাই আর বড়রা আরও কষ্ট করেছে, এত এত কাদা দিয়ে, বৃষ্টি মাথায়, ঝড় মাথায়, তুফান মাথায় হোসাইনি কাফেলা একের পরে এক চলেছে। আজকে আমরা কত সুখী যে এই পর্যন্ত পৌঁছে গেছি। অতএব এতে কোনো তেরাস আমাদের আসে না। আমরা মজলিস করি আর ইয়াজিদি তেরাসে মরে যায়। সালাওয়াত পড়ুন বার মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আজাদারও মজলিসের পূর্বেই প্রতিটি বছরের ন্যায়
যত ব্যক্তি এখানে জহমত মেহনত করলেন, এমনকি দেখাশুনো করছেন, যে ধর্মের হোক যে ফেরকার হোক, হোসাইনের খিদমত করছেন, এমনকি আমার মাইক থেকে নে ফার্স্টওয়ালা, লাইটওয়ালা, রাঁধুনি, যতই লোক, সকলকে জানাই আপনাদের পক্ষ থেকে ধন্যবাদ। সকলের শুকরিয়া আদায় করি এবং যত মেহমান বাইরে থেকে এসেছেন তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। আজাদারও, যেহেতু এই বৃষ্টির সময় শর্ট টাইম আমাকে সময় দেওয়া হয়েছে ৪৫ মিনিট। এই ৪৫ মিনিট জানি না কিভাবে হোসাইনের গুণগানের সমুদ্র একটি গ্লাসের ভেতরে ঢেলব, সেই চিন্তায় আমি আছি। হ্যাঁ, হোসাইন ইবনে আলীর গুণগান অশেষ সমুদ্র, সেটা যদি আমি আজকে একটি গ্লাসের ভেতরে অল্প সময় ঢেলতে চাই, আপনাদের সহযোগিতার দরকার। যদি আপনারা সেইভাবে সহযোগিতা দেন তাহলে আমি এই ৪৫ মিনিটে অনেক কিছু বলে যেতে পারবো। তার জন্যে প্রয়োজন, যারা আমাদের বয়স হয়ে গিয়েছেন তাদের বাদ দিয়ে যুবকদের কাছে হাত জোড় করে অনুরোধ করব, একে তো মেম্বার সিঁড়ির উপরে, আমার আর আপনাদের ভিতরে অনেক গ্যাপ আছে। আর মজলিসে এর আগে কেওসা গ্রামে বলেছিলাম, হয়তো এটা সুন্দর দেখায় আর ঠিকই সাজিয়েছে, কিন্তু গ্যাপ থাকলে মজলিস কাটা কাটা হয়ে যায়, গ্যাপ থাকলে মজলিস ভালো হয় না। এই সামনে যদি গ্যাপ থাকে তাহলে ৪৫ মিনিট আমি ২৫ মিনিটই পড়ে নেমে যাব, মাসায়েব হয়তো অন্য আলিমে দিন পড়বেন। আর যদি গ্যাপ না থাকে তাহলে ৪৫ মিনিট আমি মজলিস পড়তে পারবো। এটা আপনারা দেখুন আর একবার সালাত করুন। আজিজানে গ্রামী, ঠিক আছে, সামনে যখন গ্যাপই আছে ২৫ মিনিটের মজলিস, জাযাকুমুল্লাহ জাযাকুমুল্লাহ, আল্লাহ বাঁচিয়ে রাখো। মজলিসের একটা পরিবেশ থাকে, আর যারা মজলিস শোনে তারাই কিন্তু মজলিস পড়ায়, নইলে জাকিরের একার পক্ষে সম্ভব না। আজাদারও, আজকে কি বার? সবাই বলুন কি বার? বৃহস্পতিবার। বৃহস্পতিবার ইসলামের ইতিহাসে আল্লাহর শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় আহলে বাইতের দরবারে যখন মাগরিবের নামাজ হব ভাব হয়, তখন মা ফাতেমার ঘরে শেষ শাহজাদা মজলুমে কারবালা শহীদ সম্রাট ইমাম হোসেন ৩রা শাবানে জন্মগ্রহণ করেন। কত সৌভাগ্য আমরা আজ বৃহস্পতিবারে ইমাম হোসাইন ইবনে আলীর 18 বনি হাশিমের মজলিস করছি। মনে রাখবেন, যখন মাগরিবের সময় হব ভাব, তখন হযরতে ফাতেমার কোলে আল্লাহর নবীর দৌহিত্র হযরতে ইমাম হোসাইন আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। ইমাম হোসেন যখন জন্মগ্রহণ করেন তখন আল্লাহর প্রিয় নবী কিন্তু মদিনায় ছিলেন না। আল্লাহর নবী মদিনায় ছিলেন না। তার পরের দিন আল্লাহর প্রিয় নবী মদিনায় আসেন। মদিনায় যখন আসেন, আহলে বাইতের মাননেওয়ালাদের মুখ উজ্জ্বল। বিষয়টা বুঝতে পেরেছেন? সাধারণ দিনের মতো নয়। আরে ভাই, একটি গ্রামের মানুষ হজ করার আগে আর হজ করার পরে, জিয়ারত করার আগে
জিয়ারাত করার পরে অনেক পরিবর্তন হয়ে যায়, ড্রেসে, চেহারায়, নুরানি, আধ্যাত্মিক, আত্মায়। আর যদি না হয় তার জিয়ারতের উপরে সালাম হওয়া দরকার কিনা বলুন? কারণ সে একবার জিয়ারত করেছে, রওজাকে দেখেছে, তার মুখ উজ্জ্বল হয়ে গেল, আমার ভাষায় বলি তার মুড ফ্রেশ হয়ে গেল, সে আনন্দে ভরে গেল। আমি হোসাইনের জিয়ারত করেছি। চিন্তা করে দেখুন, যারা আহলে বাইতের মাননেওয়ালা, কম্বর, মিকদাদ, সালমান, বুজার, আজ আমাদের মাওলার বাসায়, আমিরুল মুমিনিনের বাসায় হোসাইন জন্মগ্রহণ করেছেন। নবী মদিনায় পা রাখলেন, সকল সাহাবীরা দৌড়ে যাচ্ছে। আমরা নবীকে হোসাইনের জন্মদিনের মোবারকবাদ দেব, নবী আমাদের হাদিয়া দেব। সকলে দৌড়ে নবীর কাছে চলে এসেছে। নবী একবার বললেন, আমার হোসাইনের বেলাদাত মাওলাইদের মোবারক হোক, মাওলাইদের মোবারক হোক। সকল সাহাবী একবার অবাক হলেন, এ আকা, এ মাওলা, তাজদারে নবুয়ত, খাতমুল মুরসালিন, আপনি বাইরে ছিলেন, বিদেশে ছিলেন, আপনি এখন সবে মদিনায় প্রবেশ করলেন, আপনি কি করে জানলেন যে আজকে হোসেন জন্মগ্রহণ করেছে? নবী বলছেন, আরে আমি নবী হতাম না যদি আমার সাহাবীদের মুখ দেখে বুঝতেই না পারতাম। সালাওয়াত পড়ুন মুহাম্মদ। নবী নবী হতেন না, নবী সে নবী না যদি তোর সাহাবীদের সে না চিনতে পারে, নবীর না বুঝতে পারে কে আনন্দ করছে, কে রাগে বসে আছে, কে হিংসায় জ্বলছে। নবী যদি না বোঝে তাহলে আর কে বুঝবে ভাই? আর কে বুঝবে? আল্লাহর নবী একবার আসলেন, আসার পরে প্রিয় নবীর কোলে হযরতে উম্মুল মুমিনিন জনাবে উম্মে আইমান, নাম মনে রাখবেন। কে কথা বলছে? একটু ফোনটা বন্ধ করতে পারবেন দয়া করে? জাযাকুমুল্লাহ। দেখুন, অনেক কষ্ট করে মজলিস কিন্তু এই পর্যন্ত নিয়ে আসতে হয়, আপনাদেরও বলিদান থাকে, আমাদেরও। আমাদের পাবলিক যাই হোক সাদাসিধে মুমিন, মোবাইলগুলো সাইলেন্ট করবেন, আমরাও কিন্তু মোবাইলগুলো সাইলেন্ট করে রাখি। হ্যাঁ, যেহেতু একে তো অল্প সময়, তাতে এবার ব্যাকগ্রাউন্ড তৈরি করতে যদি সময় লাগে তাহলে কষ্ট হবে। একবার সালাওয়াত পড়ুন বা মুহাম্মদ ওয়া আলাইহি। নবী মদিনায় আসলেন, নবীর সুন্নত, ট্রেডিশন, নিয়ম, রীতি রেওয়াজ কি ছিল? যখনই মদিনা থেকে বাইরে যেতেন, মা ফাতেমার দরজায় এসে সালাম করতেন। নবীর সুন্নত। আর যে সুন্নতকে পালন করে তাকে কি বলা হয়? এত বড় মজমা চুপ করে আছে কেন? আরে বল না ভাই, শিয়া। যে সুন্নতকে পালন করে তাকে বলা হয় শিয়া। হ্যাঁ, আল্লাহু আকবার। নবীর সুন্নত, আমরা তো ভীষণ সুন্নতকে মানি, আমরাই তো সুন্নতকে মানি, বলেন না? সবাই মানে। তাহলে এসব সবাই আমরা নবীর সুন্নত আদায় করি। যেই হজে যাই আগে যেন মা ফাতেমার দুয়ারে সালাম করি। নবীর সুন্নত যদি হয়, সুন্নতের উপরে যদি আমরা আমল করে থাকি, তাহলে যাবার সময় আবার ফিরে আসার সময়, নবী যখন মদিনায় ফিরে আসতেন, নবীর প্রথম কাজ কি ছিল? মা ফাতেমার দরজায় সালাম করা। আমি আমার ভাষায় বলি, নবুয়ত হাজরি দিত।
ইমামাতের দরজায় নবী আসলেন, দরজা খুললেন, আল্লাহর হাবিব না জানি কত ফেরেশতা তার সঙ্গে আছে, কত মালায়েকা তার সঙ্গে আছে, কত সাহাবীরা নবী বাসায় এসেছে, কত সাহাবীরা চলে এসেছে, সকলে আসলেন। ভালো করে শুনবেন, আপনাদের কাজের কথা বলছি। আসলেন নবীর কোলে হযরতে উম্মুল মুমিনিন, নবীর স্ত্রী, তার নাম উম্মে আইমান। উম্মে আইমান ইমামে হোসাইনকে নিয়ে আসলেন। নবী বলছে, দাও দাও, আমার আত্মাকে দিয়ে দাও, আমার জাহানকে দিয়ে দাও। হোসাইন মিন্নি ওয়ানা মিনাল হোসাইন, মনে থাকে যেন। আমার আত্মাকে দিয়ে দাও, আমার জাহানকে দিয়ে দাও, আমার কলেজের টুকরোকে দিয়ে দাও, আমার হোসাইনকে দিয়ে দাও। উম্মে আইমান উম্মুল মুমিনিন, ভালো করে বুঝবেন, উম্মে আইমান উম্মুল মুমিনিন বলছে, ইয়া নবী আল্লাহ ক্ষমা করবেন, ইয়া নবী আল্লাহ ক্ষমা করবেন, আপনার হোসাইনকে আমি দিতে পারছি না আপনার কোলে। বিষয়টা বুঝলেন? আপনি অবাক হবেন না? আমি তো অবাক। এ কি, উম্মে আইমান নবীর স্ত্রী, এই ঘরে মানুষ, নবীর সঙ্গে মানুষ, নাতি দরিদ্র, আরে নাতি না হোক, নবী যদি বলে দেও, বারণ করা যাবে? কোরআনের আয়াত, খুযু মা আতাকুমুর রাসূল, খুযু মা আতাকুমুর রাসূল, তোমরা নেও যা নবী তোমাদের দেয়, আর দেও যা নবী চায়। বিষয়টি বুঝলেন? যা নবী দেয় তাই নেও। মনে রাখবেন, নবী যা দেবে কোরআনের বাণী, আমারও আপনার বাণী নয়। ও ভাই সাহেব, কোরআন পড়িস? বলে পড়ি কম, হিফজ করি বেশি। ঠিক আছে, এই আয়াতে হিফজ করেছিস, মা আতাকুমুর রাসূল ফাখুযু, নবী যা তোমাকে দেয় তা নেও। আবার বলছি, গাঢ় করে বলছি, নবী যা তোমাকে দিচ্ছেন তোমাকে নিতে হবে। আমি এইভাবে বলি, তোমাকে নিতে বাধ্য। যদি না নাও, কাফের, ইন্টারন্যাশনাল কাফের, ছোটখাটো না, মারকো মারা কাফের। আরে ভাই, নবী দিচ্ছে আর তুমি নেবা না। নবী দিচ্ছে মানে আল্লাহ দিচ্ছে, হ্যাঁ আল্লাহ দিচ্ছে, তুমি নেবা না, তাহলে কাফের কি না? নবী দিলে নিতে হবে, সাধারণ দুই দুই কথা, সবাই তো বুঝতে পারছেন আপনারা। নবী দিলে নিতে হবে, আর নবী চাইলে দিতে হবে। নবী কোরআনে বলছে, কুল্লা আসআলুকুম আজরান আলাইহি ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমাকে কিছুই দিতে হবে না, আমার আকরাবাকে ভালোবাসো। আমার আকরাবা মানে আহলে বাইতকে, আমার ফাতেমাকে, আমার হোসেনকে, আমার হোসেনকে, আমার হাসানকে ভালোবাসো। ভালোবাসতে হবে কি না? আর যদি না বাসি, নবীর মুনকির, তাই তো? ঠিক আছে, নবী আসলেন, উম্মে আইমান বলছেন, ইয়া নবী আল্লাহ হোসেনকে কিভাবে দেব? বলছে কেন? বলছে আপনি শ্রেষ্ঠ নবী, আল্লাহর হাবিব, আপনি পাক, আপনি পবিত্র। গতকাল থেকে এখনো পর্যন্ত হোসেনকে গুসলে বেলাদাত দেওয়া হয়নি। হোসেনের মা ফাতেমা বলেছে, যত সময় আমার বাবা না আসে হোসেনকে গুসলে বেলাদাত দেওয়া হবে না। একবার নবী বললেন, এ উম্মে আইমান, তুমি কি সাধারণ ঘরের শিশু মনে করেছো? এ আমার পঞ্জতন। আরে গুসলে বেলাদাত দেওয়া হয় জাহিলদের, উম্মতীদের। আমার হোসেন পাক জায়গা থেকে পাক এসেছে, যার বাপ কাবা ঘরে জন্ম নিয়েছে, ওর মতো পাক হয় না। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ। কোরআন যাকে বলছে ওয়াত্তাহিরাকুম তাতহীরা,
কোরআন যাকে পবিত্র করে দিয়েছে আয়াত দ্বারা, তুমি তোমার সাধারণ পানি দিয়ে পবিত্র করবে? যে নিজে পবিত্র, যার দিকে তাকালে মানুষ নাপাক থাকলে পবিত্র হয়ে যায়। জানি না বুঝতে পারছেন কি না? যে দুনিয়াকে পবিত্রতা শেখায়, যে জন্মের থেকে পবিত্র, উম্মে আইমান এটা বুঝলে না? ভালো করে বুঝবেন। পার্থক্য কি জানেন? আল্লাহু আকবার। হযরত মা ফাতেমার দাসী হযরতে ফিজ্জা কিন্তু এ কথা বলেনি। আল্লাহু আকবার। তাহলে উম্মুল মুমিনিন কোথায় আর ফাতেমার দাসী কোথায়? ফাতেমার দাসী যেটা বুঝতে পারে, উম্মুল মুমিনিনও বোঝার ক্ষমতা নেই। এত জ্ঞান মা ফাতেমা বন্টন করে দেয়। আজাদারো নবী পাক ইমাম হোসেনকে কোলে নিলেন। নেবার পরে যত ব্যক্তি ছিল সবাই এসে ইয়া নবী আল্লাহ, আপনার নওয়াসা আপনাকে মোবারক হোক। ওলামারা বুঝতে পারছেন আমি কেন বলছি? নবী ওইভাবে না, বাইরে এসে বসলেন। বাইরে এসে কেন জানেন? দীর্ঘদিন নবীকে কুফাররা বলেছিল এর কোনো সন্তান হবে না। আমি ভদ্র ভাষায় বলছি, আবতার। ইন্না আতাইনা কাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আবতার মানে যে জমিতে ফসল হয় না। আমি ওই অক্ষরটি ব্যবহার করতে চাচ্ছি না নবীর শানে। কাফেররা কি বলতো? এর কোন সন্তান। আল্লাহু আকবার। নবীর আজ বুক ফেটে যাচ্ছে, আমার হোসেন জন্মগ্রহণ করেছে। হ্যাঁ, হোসেন আমার সন্তান, হোসেন আমার নাসল। যে মানুষকে বারবার কটাক্ষ করা হয়, ক্রিটিসাইজ করা হয়, অপবাদ দেওয়া হয়, কথার ঘা দেওয়া হয়, কথার তলোয়ার মারা হয়, আল্লাহ যদি সেই জিনিসটাকে দেয়, নিজে বলুন কি করে প্রচার করে। নবী একবার সবার সামনে হোসেনকে নিয়ে বসে আছেন। একবার উম্মে আইমান বলছে ইয়া নবী আল্লাহ, মোবারক হোক আপনার সন্তান হোসেন। ফিজ্জা বলছে ইয়া নবী আল্লাহ, মোবারক হোক হোসেন আপনার সন্তান। নবী পাক আজকে হোসেনের জন্মদিনে মুজিজা দেখাচ্ছেন। উম্মে আইমান এদিকে এসো, মোবারকবাদ দিয়েছো। ভালো করে বলুন, আপনার এখানে আমরা গুনাহগার। যদি কারুর সন্তান জন্ম হয়, বহু বছর পরে তার বংশ বিস্তার করে, কারুর ঘর তৈরি হয়, নতুন গাড়ি কেনে, পাড়া প্রতিবেশীরা আসে, আপনি কি দেন? কেউ লাড্ডু, কেউ মিষ্টি দেয় কিনা দেয়? এত আদব আমরা জানি। আল্লাহর শ্রেষ্ঠ নবী যে বাদাব কায়নাতের আদব শেখানোর জন্য এসছে। একবার উম্মে আইমান আসলো, নবী একবার মুজিজা দেখাচ্ছে। আমি জানি না নবীর পকেট কত বড়। উম্মে আইমানকে দিলেন। ফিজ্জা আসলেন, ইয়া নবী আল্লাহ মোবারক হোক। ফিজ্জাকে দিলেন। সালমান আসলেন, ইয়া নবী আল্লাহ মোবারক হোক। সালমানকে দিলেন। মিরদাদ আসলো, ইয়া নবী আল্লাহ মোবারক হোক। আরে ভাই, যখন আমরা দেখি এক জায়গায় কোন জায়গায় খামনাই সাহেবের ফটো আর পাখা বন্টন হচ্ছে, আমরা হুবড়ে খাই। এত সুন্দর জিনিস কেন আমরা পাবো না? সবাই চলে যায়। এখানে নবী স্বয়ং দিচ্ছে নিজে হাতে। হোসেনের জন্মদিনে ইয়া নবী আল্লাহ মোবারক হোক কাম্বার নিয়ে গেল, মেকতাদ নিয়ে গেল, আবু যর নিয়ে গেল, মাওলা আলী নিয়ে গেল, ইমামে হাসান নিয়ে গেল। আহলে বাইতের মাননেওয়ালাদের থেকে সাহাবীরা আসলো, নিজে থাকলো। আজকে নবী সাখাওয়াত, সাখী, দাতা যে আসছে তাকে দিচ্ছে। রিওয়ায়াতে আছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নবী নিজের হোসেনের নামে খয়রাত করতে থাকলো। আরে ভালো ভাষায় বলো, এটা হোসেনের মিলাদ কিনা, হোসেনের নজর কিনা? আরে নবী করলে এটা বিদআত।
সেরকম সালোয়াত মনে আজকে পাচ্ছি না আমি। আমাদের ভিতরে সকলেই তো মুমিন বসে আছে নাকি? একবার মুমিনদের মতো সালোয়াত পড়েন তো। হোসাইনের নামে আপনি ইতিহাস খুলে দেখুন, সব ইতিহাসে আপনি পাবেন। আমি যে কথাগুলো বলি আবার বলি যাচ্ছি, প্রমাণ না হলে কোনো কথা বলি না, প্রমাণ না হলে কোনো কথা বলে না। কারণ এ কথা বলতে গেলে এর সঙ্গে আপনাদের সম্মানও জড়িয়ে থাকে। শিয়া মাওলানা, হ্যাঁ, এক একটি কথার প্রমাণ আছে। যাও দেখো, আব্বা নজর নিয়েছে হোসাইনের, কোনো দোষ হয়নি। আজ সন্তান নিলে দোষ হবে? হবে? দাদা যে মিলাদে বসেছিল নবীর সঙ্গে, হ্যাঁ, যে নানা বসেছিল মাওলার সঙ্গে, কোনো দোষ হয়নি। আজকে সেই মিলাদ মাওলানার সঙ্গে দোষ কেন ভাই? হ্যাঁ, আজাদারও নবী নিলেন, ইতিহাস খুলে দেখুন। নবী নেওয়ার পরে নিজের কলেজায় ফিসার দিলেন, কি বলে, টিপে ধরলেন, চেপে ধরলেন ইমামে হোসেন আলাইহিস সালামকে। কদিনের শিশু? একদিনের। একবার উম্মে আইমান এসে বলছে, ইয়া নবী আল্লাহ, বলছে হ্যাঁ তোমার নাতি হোসেন, আমার ভাষায় বলবো, মনে হয় বাঁচবে না, মনে হয় বাঁচবে না। কেন? শিশু জন্মের পরে কি করে? যাদের হয়েছে তারা জানে, যাদের হয়নি আল্লাহ সন্তান জন্ম দেয় তারাও জানতে পারবে। দুয়া থাকলো। শিশু জন্মের পরে খেতে যাবে, ইয়া নবী আল্লাহ, মুখ খুলেনি, খাবে কি? হোসাইন কাল থেকে এখনো পর্যন্ত কিছু খাইনি। আমরা হলে পাগল হয়ে যেতাম, বলুন কিনা? এত আশার বাচ্চা, এতদিন পরে শত্রুদের উত্তর হলো হোসাইন। জানি না কে কে বুঝেছে, কারবালার মাটিতে শুধু কি কারবালার দিনের শত্রু ছিল? যারা যারা নবীর বংশকে ধ্বংস করার জন্যে পরিকল্পনা করেছিল তারাও কারবালায় ছিল। এ শত্রু তো একদিনের না। হ্যাঁ, হোসাইন ইবনে আলী নানার কাছে, ইয়া নবী আল্লাহ, কিছুই খাইনি। আমরা হলে ডিস্টার্ব হয়ে যেতাম, পাগল হয়ে যেতাম, অবাক হয়ে যেতাম, চিন্তায় পড়ে যেতাম, কাঁদতাম, ডাক্তারের কাছে নিয়ে যেতাম। ইয়া নবী আল্লাহ, যান ডাক্তার কাছে নিয়ে যান। কোন ডাক্তার ডাকিনি, নবী কাঁদিনি, নবী হয়রান হয়নি, নবী অবাক হয়নি। আমি বলবো, ইয়া নবী আল্লাহ, হোসেন জন্ম নিয়েছেন গতকালকে বৃহস্পতিবার, আর আপনি এসছেন শুক্রবার, আপনি এসছেন শুক্রবার। নবী আসার পরে তামাম দিন মিলাদ হলো, আমার ভাষায় বলছি, মুমিনিনদের ভাষায়, তামাম দিন হোসেন ডে হলো, জশ্ন হলো। নবী নজর দিলেন, তাবাররুক দিলেন, সবাই খেয়ে নিল, ফেলতে কাউকে দেখিনি। হ্যাঁ, ইয়া নবী আল্লাহ থুতু দেননি তো? সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। নবী দিলেন, সবাই খেলেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এত সময়। শুধু তাই নয়, নবী সকলকে জড়ো করলেন, জড়ো করার পরে বলছে, শোনো, আজ থেকে, গল্প করবেন, আজ থেকে আমার হোসেন জন্ম নিয়েছে, আজ থেকে শুক্রবার মুমিনদের, গরিবদের জন্য আমি ঈদের দিন ঘোষণা করলাম। ঈদ কোথায় পেয়েছো? শুক্রবারে। কোথায় পেয়েছো? হোসাইনের সাদকা। ওই জন্য কষ্ট লাগে বড্ড। হোসাইন ইবনে আলীর জন্মের খুশিতে, আনন্দে হোসেন শুক্রবারকে করলেন ঈদের দিন। আর শুধু তাই নয়, শুক্রবারে হে মুমিনিন, এ আসাব, 2 রাকাত নামাজ যদি পড়ো 70 রাকাতের থেকে আফজাল। আল্লাহু আকবার। শুক্রবারে
যদি কোরআন তেলাওয়াত করো সব থেকে উত্তম। শুধু তাই নয়, নবী বললেন শুক্রবার আল জুমা সাইয়্যিদুল উসবু, আজকের দিন যেমন দুনিয়ায় প্রত্যেক জিনিসের সরদার হয়, দিনগুলোর সরদার শুক্রবার। আরে সরদারে শহদায়ে কারবালার জন্মের জন্য শুক্রবার হলো পুরো সপ্তাহের দিনগুলোর সরদার। মনে রাখবেন, ইতিহাস আমাদের বলছে ইমাম হোসেন জন্ম নিলেন, তামাম দিন কিছুই খায়নি। বাচ্চা না খেলে কি হবে? ভালো করে বলুন তো, বাচ্চা না খেলে কি হবে? মারা যাবে। আমরা গরম জল খাওয়াই, দুধ খাওয়াই, লিকুইড কিছু খাওয়াই, ডাক্তারের হেল্প নেই, স্যালাইন দেই, হ্যাঁ, নবীর কোনো চিন্তাই নেই। আরে ভাই, এসে তো সকালে সন্ধ্যা পর্যন্ত নবী উম্মে আইমান বলছে, ইয়া নবী আল্লাহ, যখন থেকে হোসেন জন্ম নিয়েছেন কিছু খাইনি। আমরা হলে অবাক, কাঁদতাম, বিচলিত হতাম, কষ্ট হতো। নবীর হয়নি কেন? নবী জানে, আরে এর বাপ 3 দিন না খেয়ে কাবাই ছিল, এর বাবা আলী মুর্তজা 3 দিন কাবায় না খেয়ে জীবিত ছিল। এ সেই আলীর পুত্র হোসেন। একবার হোসেনকে নিলেন, নেওয়ার পরে নবীর পাক পবিত্র যে জিবাহু দিয়ে আল্লাহর জিকির করে, কোরআন তেলাওয়াত করে, সেই জিবাহু হোসেনের গালে প্রবেশ করল। হোসেন ইবনে আলী নবীর জিবাহু থেকে চুষে নিচ্ছেন হায়াত, ইলম, জ্ঞান, আদব, তাকওয়া, ইমামত, ইসমত, তাহারাত, কত কিছুর নাম বলবো, সময় কম। হোসেন নবীর থেকে চুষিয়ে নিচ্ছে। আরে আমরা হলে বলতাম ইয়া নবী আল্লাহ, আমরা হলে ওকে বলতাম মায়ের কাছে নিয়ে যাও, মায়ের দুধ খাওয়াও। এ আপনি কি করছেন? হোসেন চুষছে, আর নবী হোসেনের মুখমণ্ডলে নিজের জিবাহু দিয়েছেন। হোসাইন মিন্নি ওয়া আনা মিনাল হোসেন, হোসাইন মিন্নি ওয়া আনা মিনাল হোসেন। কালকে হোসেনের বাবা যখন 3 দিন পরে ফাতেমা বিনতে আসাদ নিয়ে আসেন, ইয়া নবী আল্লাহ, আমার সন্তানের জীবিতর কোনো চিহ্ন নেই। কেন? বাচ্চারা হলে চোখ খোলে, আমার আলী চোখই খোলেনি। নবী করিম বললেন, এ আলী, তুমি চোখ খোলনি? ইয়া নবী আল্লাহ, চোখ কি করে খুলবো? কেন? কাবার ঘরে বড় বড় ভূত ছিল। প্রথম দৃষ্টি ভূতের উপরে হয় কি করে আলীর? প্রথম দৃষ্টি নবুয়তের দিকে, ইমামতের। একদিন তো আলী জানতো এই ভূতগুলো ভাঙতে হবে। যার উপরে প্রথম দৃষ্টি পড়ে হয়তো তার প্রেমে মানুষ পড়তে পারে, আলী পড়ে না। হ্যাঁ, হে আলী, শুনেছি তুমি নাকি কিছু খাওনি। মাওলা, আপনি খাবাননি? আলীর মুখমণ্ডলে নবী নিজের জিবাহু দিলেন, আলী চুষছেন। ইতিহাস দেখছে, হে আলী, তুমি নাকি কথাই বলনি। মাওলা, এদের বলে দাও। আলী কথা বলতে জানে, কি শোনাবো? কোরআন, তাওরাত, জবুর, ইনজিল। আলী কি শোনাবে? আল্লাহু আকবার। তার পুত্র হোসেন ইবনে আলী, হোসেন ইবনে আলী নবীর কোলে আছেন। আজাদারো, একটা কথা বলি, হয়তো আমার এরপরে 2-3টি মজলিস আছে, জানি না কত লোকে মজলিস ভালোবাসে আমার, আর যারা না বাসে তাদের উপরেও রহমত বর্ষণ করি, দরুদ পাঠ করি, তাদের জন্যও দোয়া করি। কিন্তু মনে রাখবেন, 12 দিনের যুদ্ধের পরে, সবাই বুঝতে পারছেন তো, শেষের লোকগুলো বৃষ্টির জন্য হয়তো একটু অস্বস্তিতে আছে, তাদের জন্যও আমি বলছি, আপনারা বুঝতে পারছেন তো? দয়া করে একটু উত্তর দিবেন। 12 দিন যুদ্ধ কোথায় হয়েছে? এই খামনাই সাহেবের
হ্যাঁ, আমার ভয় লাগে না, আমিও ইউটিউবে নাম ডিলিট করি না। হ্যাঁ, কি একটা ইউটিউব ব্যান্ড করবে করুক, আরে জেলে দেবে দেখ, মারবে মারুক, ভয় করি না। কেন জানেন? ইউটিউব আমাকে খাদ্য দেয় না, আমার খাদ্য দেয় কে? আল্লাহ। আর যত সময় আল্লাহ আছে মানুষের ভয় করা উচিত। সমস্যা ওই জায়গায়, আমরা খাদ্যর মালিক মানুষকে মনে করি। যদি সত্যিকারের প্রত্যেক মুমিন মনে করে আমার লালন পালন টাকা পয়সা সব মালিক সত্যিকারের খোদা, কারোর ভয় করবে না। এই খামনাই হলো সেই লোক, কারোর ভয় করে না। এই যুদ্ধের পরে যারা ইমামিয়া, যারা ইসনাশারি, যারা জাফারি মাযহাবের লোক, ওপেন বলি যারা শিয়া, মনে রাখবেন আপনারা আর একা নয়, আপনাদের সঙ্গে দুইটি জিনিস আছে, এক ভালো আর এক মন্দ। ভালো যারা এতদিন আপনাকে ভালো মনে করতো না, তারা আপনার সঙ্গে আছে। আর যারা এতদিন আপনাদের কিছু মনে করতো না, তারা আপনাদের মাঝখানে ঢুকিয়ে আছে। ইন্টেলিজেন্স অফ ব্যুরো, মনে রাখবেন। এই যে বড় বড় মজলিস হচ্ছে, মনে করবেন না এর ভিতরে কেউ গোয়েন্দা বসে নেই, তাই বলে সন্দেহ করে কারো মারবেন না। আমি সতর্ক করে দিয়ে যাচ্ছি, পরে যেন কিছু হয়, পরে যেন মনে থাকে। এক মাওলানা অন্তত বলিয়ে দিয়েছিল মাইকে, ভিডিওর মাঝখানে। এখন শিয়ারা যেখানেই যা প্রোগ্রাম করে, খুলে বলি, যেখানেই খামনাই সাহেবের ফটো থাকে, সেখানেই একটা দুটো সিআইডি অলরেডি আপনাদের আগে পৌঁছে বসে যায়। এখানে না হোক বাইরে, বাইরে না হোক মাইকের কণ্ঠে। বুঝতে পেরেছেন কি বলেছি? অত তাড়াতাড়ি বিশ্বাস করার কোনো দরকার নেই। এগুলো হবে, হওয়ার দরকার। যেমন বলে, আরে ভাই আমার উপরে কেউ হিংসা করে না, তাহলে তুই পাগল। তাই তোর উপরে যদি কেউ হিংসা না করে, তাহলে তুই উন্নতিই করছিস না। আমার নবী বলেছে যে যদি কোনো মানুষ দেখো যে তার কেউ হিংসা করছে না, তাহলে মনে করো সে উন্নতি করছে না। আপনাদের বাড়ি গাড়ি ঘর যত উন্নতি করবেন, তত কিন্তু হিংসা হবে। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলিহি আগাই মাওলানা আলী নাতি ব্যাপার নাই। যত উন্নতি করবেন, আপনার সমাজের যুবকরা যত উন্নতি করবে, আলিম ওলামা মজলিস খান, নোহা খান, জাকির, খোতাবা, নোহা খান যতই হোক, যত উন্নতি করবেন তত হিংসা হবে। তাই বলে হিংসা করিস বলি মজলিস ছেড়ে দেবো? হ্যাঁ, আরে ভাই মজলিস শোনে ফেরেশতা, মজলিস শোনে মা ফাতেমা, মজলিস শোনে হযরত যায়েনব। তুই না শুনিস? না শুনুক কে? হ্যাঁ, পাহাড়ে বসে জিকরে হোসেন করব। যারা সোনার মানুষ, যারা চেনবে মুক্তকে নিয়ে নেবে, আর যারা চেনবে না মুক্ত পড়ে থাকলে ঠোকর মেরে চলে যাবে। বিষয়টা কি বলছি বুঝতে পেরেছেন? আজাদারও মনে রাখবেন, সতর্ক থাকবেন। অপরিচিত লোক হলে পাঁচ করে সব তথ্য খুলিয়ে দেবেন না। আমাদের মুশকিল, মাওলানাদের মুসিবত হলো এই মাইক। যত সহযোগিতা করে তত আমাদের জীব শিকল দিয়ে বেঁধে দেয়। হায়দার ভাই ঠিক বলছি কি না? বিষয়টা বুঝলেন কি বলেছি? অর্থাৎ যত বড় বড় প্রোগ্রাম হবে, সেখানে আপনাদের কি কথাগুলো হচ্ছে সব কিন্তু রেকর্ড হয়। হোক এমনকি আপনাদের আমাদের বদনাম করার জন্য এর ভিতরে চোরও আসতে পারে, এর ভিতরে ফল্ট লোকও ঢুকতে পারে। হয় না? মনে করবেন, এই ধরুন কেউসাই গতকালকে মজলিস হলো, প্রত্যেক বাড়ি বাড়ি লোক ছিল, লোক গিজ গিজ করছে, আর আমরা হোসাইনি আজাদার এমন মেহমান নওয়াজ, মুখ দেখে কাউকে তাবারুক দেই না, যে আসে তাকে দেই। বলুন তাই কিনা? সত্যিকারের কথা তো। বাড়ির সামনে কালো পোশাক পরে আসলেই সবাইকে আমরা দেই। কেউ কি বলে আমার বাড়ি উঠিস নে?
তোকে নেব না, তোকে খাওয়াবো না। সবাই আসে, এর ভিতরে হয়তো একটা কেউ কুকর্ম করলো, খারাপ কাজ করলো, কারোর বাসায় খেয়ে আবার মোবাইলও চুরি করে নিয়ে গেল। সে বেচারা বলবে, আয় হায়, আমি আজাদারদের খেদমত করলাম, আমার মোবাইলও নিয়ে গেল। সতর্ক থাকবেন, আমি অ্যাডভান্স বলে যাচ্ছি। অ্যাডভান্স যারা বলে তারা বিপদে পড়ে, কিন্তু আমি অনেক বিপদে পড়ে পড়ে ঠকে ঠকে শিখে রেখেছি, আমার কোনো যায় আসে না। আমার যুবকদের সচেতন করতে হবে। একটা চোর আসলো আপনার বাসায়, হাজি সাহেব আপনার বাসায় আসলো, উদাহরণ দিচ্ছি। চোর আসার পরে রাতের অন্ধকারে আপনার একটা টুপি চুরি করে নিয়ে গেল, ধর একটা রুমাল নিয়ে গেল, একটা মোবাইল ছিল নিয়ে চলে গেল। আপনি কিছুই বললেন না, সে আরো সাহস পাবে কিনা? তার এক সপ্তাহ পরে আবার আসলো, আসার পরে দেখলো মাওলানা সাহেবের শেরওয়ানিতে মজলিসের হাদিয়া আছে, পুরো শেরওয়ানি আউট করে নিয়ে চলে গেল। ও তো ভাই চোর। আর এই যে চুরি করে, এ অন্যায় করে তো, ক্রাইম করে তো, ক্রাইমের কোনো বিচার হয় না, ক্রাইমের কোনো বিচার হয় না। ভাই একজন চুরি করলো, সে চুরি যদি ধরা না পড়ে বিচার হবে? তাহলে বিচার কার হলো? ধরা পড়াটার। ধরা যতদিন না পড়ে ক্রাইম করতে থাকে, দুনিয়ায় কোনো উকিল নেই, দুনিয়ায় কোনো কোর্ট নেই, দুনিয়ায় কোনো জজ নেই, দুনিয়ায় কোনো সুপ্রিম কোর্ট নেই যে ক্রাইমের বিচার করবে। করা যায় না। উদাহরণ দেব, ধরেন আপনার গলায় কেউ ফাঁসি লাগাচ্ছে, নাউজুবিল্লাহ, গলায় ফাঁসি লাগিয়ে দিয়েছে। যদি ফাঁসি লেগে যায়, সে মরে যায়, পুলিশ কি করতে পারবে তার? ভাই তুমি ফাঁসি দিয়েছো, ওটো তোমার জেলে দেব? ক্রাইম করেছে, ক্রাইমের কোনো শাস্তি দেওয়া যায় না। হ্যাঁ, সে যদি ফাঁসি দেয় আর বেঁচে যায়, তখন তাকে শাস্তি দেওয়া হয়। মানে বেঁচে গিয়েছ কেন? বেঁচে যাওয়াটাও জ্বালা কাদের জন্য? যারা ক্রাইম করে। ঠিক চোর আসলো, মোবাইল চুরি করে নিয়ে গেল, ধরা পড়লো না, কোনো শাস্তি হলো না। দ্বিতীয়বার আসলো, বড় জিনিস নিয়ে চলে গেল, আপনি ধরতে পারলেন না। ভালো করে বুঝবেন কোথায় নিয়ে যাচ্ছি আপনাকে, শাস্তি হলো না। তৃতীয় দিন দুটো চারটে বন্ধুকে জড়ো করে নিয়ে আসলো, পুরো বাড়িকে নিয়ে চলে যাচ্ছে। এতদিন কি করছিল? চুরি। আর এবার কি হলো? ডাকাতি। তাই তো? সঙ্গে আছেন তো? কাগজে কিছুই লেখেনি। আসলে বাংলা পড়তে একটু সমস্যা, তাতে আবার চশমা নেই। 5 মিনিটের ভিতরে আমার সময় শেষ। আমি এইটাই বুঝলাম। এক সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। সবে শুরু, কালকে ইনশাআল্লাহ ডালিপাড়ায় যদি দেখা হয়। ভাই একদিন চুরি করলো, আপনি ধরতে পারলেন না, তার সাহস বেড়ে গেল চোরের। তারপরের দিন আসলো, মোটা জিনিস বাক্স ফাক্স ঘরের যা আছে, ফ্রিজ টিভি সব নিয়ে চলে গেল, সাহস বেড়ে গেল। তারপরে দুটো চারটে বন্ধুকে নিয়ে আসলো, পুরো বাড়ি আপনি জেগে আছেন, তাও কিছু করতে পারছেন? পারবেন না। নিয়ে চলে গেল। চোর থেকে কি হয়ে গেল? ডাকাত। সাহস বেড়ে গেল। তারপরে 20টা বন্ধু নিয়ে রাস্তায় দাঁড়িয়ে যে যায় তাকে বলে, দে খোল, ছিনতাই শুরু। এখন কি হয়ে গেল? বড় ডাকু। হ্যাঁ, তারপরে সৈন্য জড়ো করলো, করতে থাকলো। একদিন ঢোল নিয়ে, বাজা নিয়ে, তামাশা নিয়ে, জানি না বুঝতে পাচ্ছেন কিনা আপনারা, সিরিয়ার দিকে নজর আছে কিনা, পুরো গাড়ি করে লোকজন নিয়ে চলে আসলো, একটি দেশকে নিয়ে নিল। কেউ তাকে চোর বলবে, ডাকাত বলবে। এর আগে ছিল চোর, তারপরে আপনি ধরেননি বলে হলো ডাকাত, ডাকাত থেকে হলো ইন্টারন্যাশনাল ডাকাত, তারপরে হলো
দল, দল থেকে হলো দেশ। এতদিন চোর বলতো, ডাকাত বলতো, এতদিন তাকে ইন্টারন্যাশনাল ডাকাত বলতো, কিন্তু যখন এক দেশের সিংহাসনে বসেছে এখন বলতে হবে জিল্লে ইলাহি, রাজা মহারাজ, আলী জনাব। আরে আগেই যদি ধরতেন তাহলে এত দূর পর্যন্ত গড়াতো না। ও আসলো আহলে বাইতের দুয়ারে, কিছু পাইনি, বাগান চুরি, বাগান চুরি হলো না, কারবালায় ডাকাতি। উম্মত যদি চুপ করে বসে থাকে এবারে তো দেশ নেবে আর কাটবে। আরে যখন বাগে ফিদাকে নিয়েছিল, যখন কারবালায় ডাকাতি করেছিল, হোসাইনীদের মতো যদি প্রতিবাদ জানাতে আজকে এমন অবস্থা মুসলিমদের হতো না। ফিলিস্তিন আমাদের হতো, সিরিয়া আমাদের হতো, লেবানন আমাদের হতো। নারায়ে সালাওয়াত। আজাদারও সাহস ওই জন্যে যারা হোসাইনি, যারা আহলে বাইতি, তারা কখনো অন্যায়কে আশ্রয় দেয় না। মাওলা আলী আলাইহিসসালাতু ওয়াসসালাম, বাস শেষ করে দিলাম, মাওলা আলী তানার চাহনেওয়ালা, গোলাম, মাননেওয়ালা। ভাই ভুল করতেই পারে, মানুষ মাত্র ভুল হয়, হয় কিনা বলুন? সবাই কি আমরা এমন আছি যে আজ পর্যন্ত কেউ ভুল করিনি? কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে? আমরা কেউ বলতে পারবে না। আমরা খাকি বাংলা বলছি, বুঝতে পারছেন তো? উত্তর আসছে না কেন আপনাদের? উত্তর না আসলে আমি মজলিস পড়তে পারিনি, যেটা সঠিক কথা। আমরা ভুল করতে পারি নাকি? কেউ আছে এমন যে ভুল করিনি? কোরআন মাথায় রেখে আমরা সবাই বলতে পারবো যে আমরা ভুল করতে পারি। মাওলার চাহনেওয়ালা বলে ভুল করতে পারে না। মাওলার চাহনেওয়ালা ভুল হয়ে গেছে। একবার আমিরুল মুমিনিনের কাছে আনা হয়েছে, মাওলা এ ভুল করেছে, ঠিক আছে শাস্তি হবে। মাওলা তার আঙুলগুলো কেটে দিল, অনেক সংক্ষেপে, যেহেতু সময় আমার পার হয়ে গেছে। এটা হায়দার মাওলানার সময় আমি নিয়ে চলছি। হ্যাঁ, বেসাকি বলছে ভুল হয়ে গেছে, হে মাওলা শাস্তি দিতে হবে। শাস্তি দিয়েছে, হাত কেটে গিয়েছে, কাটা আঙুলগুলো নিয়ে বাইরে যাচ্ছে। এমন সময় যারা কিট সাইজ কিং, সারা জীবন কিট সাইজ করিয়ে বেড়াতো, তারা বলে হয়েছে তো, আলীর খুব ভালোবাসতে না, আরো মাওলা মাওলা করো, হাত কেটে নিয়েছে তো, খুব ভালো হয়েছে। হ্যাঁ, আল্লাহু আকবার। আলীর চাহনেওয়ালা এমনই হওয়ার দরকার। শোন, আজ পর্যন্ত আলীকে মাওলা মানতাম, কিন্তু মাওলা বুঝতে পারিনি। আজকে প্রকৃত বুঝতে পেরেছি। আলীর মহব্বত আমার এই পর্যন্ত ছিল, আজকে সম্পূর্ণ হয়ে গেল। আল্লাহু আকবার। বলছে কেন? বলছে আলী যদি আমার হাত না কাটতো তাহলে বুঝতাম আলী নিজের লোক বলে ঘুষ নিচ্ছে, সুযোগ দিচ্ছে। আলীর বিচার, আলীর আদালত এমন যে আমি আলীর গোলাম, আলীর মাননেওয়ালা, আলীর দাস, তাও আলীর বিচার এমন যে আমাকেও ছাড়েনি। যখন এই কথা মাওলার কাছে গিয়ে একজন বলে, কাম্বার বলল, মাওলা আপনার এত অটুট চাহনেওয়ালা, বলল শাস্তি দিলাম, তবে ডাকোকে ডেকে আনলো, দে তোর আঙুলগুলো। মাওলা আঙুলগুলো লাগিয়ে একবার জোড়া দিয়ে পা জড়িয়ে ধরে বলছে, মাওলা এতদিন তো মাওলা মাওলা করতাম, আজকে বুঝতে পারলাম মাওলা কাকে বলে। সালাওয়াত পড়ুন বার মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আল্লাহু আকবার। আমরা ভুল ত্রুটি করতেই পারি, সে যে রহিম মাওলা, করিম মাওলা, ক্ষমা করা, সে শাস্তিও দিতে পারে, আবার জোড়াও লাগিয়ে দিতে পারে। যেহেতু মজলিসের সময় সংক্ষেপ, ওই জন্যে আমি এখানেই নেমে যাচ্ছি। মাসায়েব ফাজাইল মাওলানা আমার ভাই হেদার আলী সাহেবের হাওয়ালায় মেম্বার
মাওলা আপনাদের সহি সালামত রাখুক ইনশাআল্লাহ। বার মোহাম্মদ বা আলে মোহাম্মদ সাল্লাল্লাহু